বিধানসভার ভোট নয়, এটা লোকসভার ভোট। দিল্লিকে চালাবে, কিন্তু দিল্লিকে চালাবে তার আগে বিজেপির সাহসটা কত বড়। বলছে এখানে হারিয়ে তৃণমূলকে আমরা বাংলাটাও দখল নেব। আমি বলেছি কোনো দিন পারবি না বাংলা দখল নিতে, আর দিল্লিটা এবার আমরা দখল নেব। আজকেও আমি শুনেছি কোনো একজন জাজকে দিয়ে, যিনি সারাক্ষণ ভদ্রলোক জাজ হিসেবে তাকে আমি সম্মান করি, অনেক ব্যাপারে বিখ্যাত, কাজ নেই কর্ম নেই। কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না মাইনরিটিসরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে, এটা কখনো হতে পারে? তাহলে সংবিধান ভেঙে দিতে হয়। তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে, না সংবিধানকে বিক্রি করে দিতে? সংখ্যালঘুরা কখনো তপশিলীদের সংরক্ষিত আসনে হাত দেবে না, আদিবাসীদের হাত দেবে না, এটা দিতে পারে না, দেবে না, দিতে পারে না। কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে, কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে যে রায় দিয়েছেন, যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায়টা আমরা মানবো না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। কোর্টে কখনো ভাগাভাগি হয় না, দেশে কখনো ভাগাভাগি হয় না, এটা কলঙ্কিত অধ্যায়। কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিলাম, মুসলমানকে রাখলাম। কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম, হিন্দুকে রাখলাম। আরে এরা জানে হিন্দু বলতে ওখানে কারা আছে? আমি তপশিলীদের আমি করিনি এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন। বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম। 12 সাল থেকে চলছে। কোর্টে আগেও কেস হয়েছিল, কেস খালি হয়ে গেছিল। স্পর্ধা তো কম নয়। একটা সরকার কি পলিসি নেবে, সেই পলিসি নিয়ে যাও না। বিজেপির একটা পলিসির ব্যাপারে একটা কথা বলবার সাহস আছে না, হিম্মত আছে? হঠাৎ করে 26,000 চাকরি খেয়ে নাও, ওবিসিদের রিজার্ভেশন বন্ধ করে দাও, হবে না। তাও ভাগ করে করে দিয়েছে মুসলিমদেরটা একেবারে ভাগ। কেন? মুসলিমরা আমার দেশের নাগরিক নয়? মনে রাখবেন আমি হিন্দুও করি, আমি হিন্দু ঘরের মেয়ে, আমি মুসলিমও করি, আমি তপশিলীও করি, আমি আদিবাসীও করি, আমি পার্সিকও করি, আমি বৌদ্ধও করি, আমি জৈনও করি, আমি সবটাই করি। এটা ক্যাবিনেট করে পাস হয়েছে, অ্যাসেম্বলিতে পাস হয়েছে, কোর্টের রায়ও আছে। যারা ইলেকশনের আগে এইসব নিয়ে খেলা করছে, সন্দেশখালী নিয়ে করলেন চক্রান্ত 1, ফাঁস হয়ে গেল। দাঙ্গা নিয়ে করবার চেষ্টা করলেন, চক্রান্ত 2, এখনো মাথায় ঘুরছে হিন্দু মুসলমানের ভাগ করবার। 3, প্রধানমন্ত্রী এই কথা কখনো বলতে পারে যে সংখ্যালঘুরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে? আমি তো বলবো উনি বলতে পারেন না। তার কারণ এটা সাংবিধানিক অধিকার। তপশিলীদের অধিকার সাংবিধানিক হিসাবে পায়, আদিবাসীরা আদিবাসীদের অধিকার সাংবিধানিক অধিকারে পায়, ওবিসিরা সংবিধান অনুযায়ী সংবিধানের কাঠামোর মধ্যে থেকে এই ওবিসি রিজার্ভেশন করা হয়েছে। ততদিন আপনারা থাকবেন তো? ততদিন বিজেপি পার্টিটা থাকবে তো? কাকে বোকা ভেবেছেন আপনারা? কি ভাবেন যে আমরা সবাই গাধা আর আপনারা সবাই সাদা? ভাবেন কি নিজেদের? বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। গ্যাসের দাম কত দিয়ে কেনেন? বিনা পয়সায় দিচ্ছি চাল। 1050-এ গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাবা আনন্দলাল বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। তার মানে মিথ্যাবাদী। নো গ্যারান্টি ফর 20, নো গ্যারান্টি ফর 20। সকাল দুপুর বিকাল সন্ধ্যা
উন্নয়নের কাজ করেছে তাদের টাকা দিতে পারে না, দেয় না। একই ছবি 21 সালেও দেখলাম একটা ছবি নিয়ে, যে ছবিটায় দেখলাম বলছে আমার তো পাকা বাড়ি হয়ে গেছে। খোঁজ নিয়ে আজকেও দেখলাম মোদিদের ছবি, সব মিথ্যে কথা, কিচ্ছু করেনি। 43 লক্ষ পাকা বাড়ি আমরা করে দিয়েছি, আবার ডিসেম্বর মাসে আবার 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব। করবো 6 মাসের মধ্যে, করেছি কি করিনি? বিনা পয়সায় সন্দেহ বলেছিলাম, দিয়েছি কি দিইনি? বলেছিলাম কৃষকদের 10,000 টাকা করে দেবো, দিয়েছি কি দিইনি? 10 লাখ টাকা করে স্মার্ট কার্ড কে পাননি? কি না আমায় বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনটা হয়নি? ও দিদি গ্যারেন্টি বলবে না, দিদি মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলবে। দিদি মানুষের কাছে কথা বললে দিদি কথা রাখে, এটা দিদির প্রতিশ্রুতি, দিদির কথা রাখার কথা। আমি মিথ্যে কথা বলি না, তাই আমি গ্যারেন্টি বলি না। বাবা ওরা 420 থেকে 440 ভরবে চলে যাবে, জীবনে যেন এটা করতে না হয়। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি।